আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করবেন। তো কোনো প্রকার এমবি ছাড়া কিভাবে ফেসবুক এবং মেসেঞ্জার ব্যবহার করতে হয় সেই বিষয়টা মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয় সেই জন্য আপনারা ভিডিওটা একটু না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিডিও শুরুতে আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টে আপনাদেরকে যে কাজটি করতে হবে, যে কোনো একটা গ্রামীণ সিম নেবেন, যেই সিমে কোনো প্রকার এমবি এবং টাকা নেই। তো এই কথা এই জন্য বলছি, শুধুমাত্র এখন ফ্রি ফেসবুক গ্রামীণ সিম দিয়ে ব্যবহার করা যাচ্ছে, অন্য সিমগুলোতে অ্যাভেলেবল হয় না। অবশ্যই ফ্রিতে ফেসবুক ব্যবহার করার জন্য একটা গ্রামীণ সিম লাগবে এবং যেই সিমে কোনো প্রকার টাকা নেই। তো টাকা থাকলে কি হবে, আপনার টাকাটা আপনি যখন নেট চালু করবেন বা ডাটা যখন চালু করবেন অটোমেটিক কিন্তু আপনার এমবি না থাকলে আপনার টাকা কিন্তু কেটে যাবে। তো অবশ্যই আপনার ফোনে এমবি এবং টাকা নেই এমন একটা সিম আপনার ফোনে নিয়ে নেবেন, গ্রামীণ সিম লাগবে অবশ্যই। এবং সেই সিমে আপনি প্রথমে ডাটা চালু করবেন। ফার্স্টে আপনারা মেসেঞ্জার চলে আসবেন। মেসেঞ্জারে চলে আসার পর আপনার আইডিটা যদি এখানে লগ ইন থাকে তাহলে তো হলোই, আর যদি লগ ইন না থাকে তাহলে এমবি আছে বা ডাটা দিয়ে আপনাকে সবার প্রথমে ফেসবুক লগ ইন করতে হবে। এরপর যখন লগ ইন হয়ে যাবে তখন আপনি জাস্ট এমবি ছাড়া যে কোনো একটা সিম দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রথমে কানেক্টিং ছিল এবং এখন এখানে দেখাচ্ছে যে ফ্রি ফিচার্স অন মেসেঞ্জার ফ্রম জিপি, মানে আপনি এখান থেকে জিপি সিমে ফ্রিতে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। মেসেঞ্জারে এখানে আপনি মেসেজ দিতে পারবেন, এখানে ইমোজি দিতে পারবেন এবং এখান থেকে আপনি স্টিকার সেন্ড করতে পারবেন। এখানে কিন্তু কোনো প্রকার ছবি আপনারা দেখতেও পারবেন না, আপনারা কোনো প্রকার ছবি বা ভিডিও সেন্ড করতে পারবেন না, শুধুমাত্র আপনারা মেসেজ, স্টিকার এবং এগুলাই আপনারা সেন্ড করতে পারবেন। যেমন এখান থেকে আমি যদি কাউকে মেসেজ দিই দেখতে পাচ্ছেন সেটা কিন্তু কোনো প্রকার এমবি এবং ডাটা ছাড়াই কিন্তু সেন্ড হচ্ছে এবং আমি এখান থেকে যত খুশি মেসেজ করতে পারবো। তো এইভাবে আপনারা ফ্রিতে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। এবং আপনারা যদি ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, ফার্স্টে আপনার ফেসবুকের যে সফটওয়্যারটা রয়েছে এটা ফার্স্টে ডাটা ক্লিয়ার করে নেবেন। এইখান থেকে আপনার যে ডাটাটা রয়েছে অ্যাপের ডাটাটা ক্লিয়ার করে নেবেন। এই ক্ষেত্রে ফেসবুক লাইট এবং ফেসবুক দুইটা সফটওয়্যার দিয়েই ব্যবহার করা যায়। যেমন আমি আপনাদেরকে যদি লাইটে গিয়ে দেখা, লাইটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু দেখাচ্ছে যে বাই প্রসিডিং ইউ অ্যাগ্রি টু গ্রামীণ স্টাম্প, মানে আপনারা গ্রামীণ ফোন দিয়ে ফ্রিতেই ফেসবুক ব্যবহার করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার যে আইডিটা রয়েছে সেটা লগ ইন দিলে আমি দেখলাম যে অনেক সময় লগ ইন হয় না। এই ক্ষেত্রে আপনার যে কাজটা করবেন নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর দেখবেন সেইটা দিয়ে কিন্তু সরাসরি ফেসবুক ব্যবহার করা যাচ্ছে। কারণ এইখানে হয় কি, যেই সিমটা আপনি ব্যবহার করেছেন সেই সিমটা দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে এবং সেই নাম্বার দিয়ে যদি খোলা থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ফেসবুকটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিয়েছি এবং সেই সিমটা আমার এই ফোনে লাগানো রয়েছে। এখন বর্তমানে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুললাম। তো সেইটা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু খুব সহজে ফ্রিতে ফেসবুকের ছবি দেখতে পাচ্ছি। আমরা সরাসরি এখান থেকে চাইলে ভিডিও প্লে করতে পারবো। যেহেতু এখানে আমার নেটওয়ার্কটা একটু স্লো রয়েছে এই জন্য আমি আপনাদেরকে ভিডিও প্লে করে দেখাতে পারছি না। আপনারা যখন খুলবেন নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক লাইট দিয়ে অথবা ফেসবুক অ্যাপ দিয়ে এবং সেই সিমটা যদি আপনার এখানে থাকে এবং সেটা যদি গ্রামীণ সিম হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনি ফ্রিতে কিন্তু ব্যবহার করতে পারবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে সাইন ইন টু নেটওয়ার্ক, অর্থাৎ আমার এমবি নেই বা কোনো প্রকার ব্যালেন্স নেই, এই জন্য এখানে সাইন ইন টু নেটওয়ার্ক দেখাচ্ছে। তো এইভাবে আপনারা নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে কিন্তু ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে পারবেন। আর আপনার মেসেঞ্জার আগের যে আইডি ছিল সেই আইডি দিয়েই কিন্তু ফ্রিতে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার আগের যে আইডি ছিল সেইটা দিয়ে যদি আপনি ফ্রিতে ফেসবুক ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে গুগল ক্রোম দিয়ে ফেসবুক ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে আপনারা ক্রোমে আসবেন, ক্রোমে আসার পরে এখান থেকে আপনারা facebook.com লিখে সার্চ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সরাসরি facebook.com লিখে এখান থেকে সার্চ করলাম। এখান থেকে সার্চ করার পর আপনারা দেখবেন যে সরাসরি এখানে ফেসবুকটা ওপেন হবে। তো এইখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে যে কোনো একটা ফেসবুক আইডির আমাদের আগের যে আইডিটা রয়েছে সেটার এখানে আমরা নাম্বারটা দিয়ে দিলাম। তো এখানে আপনারা নাম্বার দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিবেন। তো নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমরা লগ ইনে প্রেস করে দিয়েছি। তো এখান থেকে আমরা যখনই লগ ইনে প্রেস করব আমাদের আইডিটা কিন্তু এখান থেকে সরাসরি লগ ইন হয়ে যাবে। তো এখন আমাদেরকে পরবর্তী স্টেপের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এটা জাস্ট আমরা এখান থেকে ক্লিয়ার করে নতুন একটা ট্যাব নিব এবং এইখানে আমাদেরকে টাইপ করতে হবে free.facebook.com। তো আপনারা একটু ভালো করে দেখবেন, এখানে আপনারা free.facebook.com লিখে যখন এখান থেকে সার্চ করবেন, সার্চ করার পরে এখান থেকে এই লিঙ্কটা ওপেন হবে। তো এবং এইখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে যে ইউজ ফেসবুক ফর ফ্রি,
এই অপশনে টাচ করতে হবে। তো যখনই আমরা এখানে টাচ করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকটা কিন্তু একদম ফ্রিতে যেইভাবে আগে আমরা ব্যবহার করতাম সেইভাবে কিন্তু আমাদের ফেসবুকটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আপনারা কোনো প্রকার ছবি দেখতে পারবেন না, আপনারা ভিডিও দেখতে পারবেন না, শুধুমাত্র এইখান থেকে আপনারা কোনো প্রকার পোস্ট দেখতে পারবেন, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড অ্যাকসেপ্ট করতে পারবেন, আপনার নোটিফিকেশনগুলো দেখতে পারবেন। তো যদিও এখানে অতটা ফিচার এখানে নেই, তারপরেও যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি তো অবশ্যই আপনারা এখান থেকে এইভাবে যদি আপনার এমবি এবং ডাটা না থাকে সেই ক্ষেত্রে এইভাবে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।